নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি। তার জন্য এখানে বেশ কিছু রুই মাছ নিয়ে নিয়েছি, পাত্রটাই ধরেনি, তার জন্য এখানে 6 পিসই আমি নিয়েছি। আর এখানে 10 থেকে 12 পিস মাছ আছে। চলুন দেখিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে সব মাছগুলোকে নিয়েছি। এই পাত্রটাতে নিয়েছি কারণ থাম্বনেল করার জন্যে আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন, কারণ ছবি থাম্বনেল যদি ভালো না আসে তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখতে চান না বন্ধুরা। একটা ভিডিও করতে খুবই কষ্ট হয়। এখন মাছগুলো কড়ার মধ্যে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। এখন এই গন্ধরাজ লেবুর যে স্কিন আছে, গাটা, তার সবুজ অংশটাকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। লেবুর জিসটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সাদা অংশটা কোনোভাবে দেবেন না। সাদা অংশ যদি পড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব ভালো করে লেবুর স্কিনটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। দেখুন, এখানে আমি ওই গন্ধরাজ লেবুই কেটে নিয়েছি একটা স্লাইস, তার আমি এখানে পুরোটাই রসটা দিয়ে দেবো। ঠিক যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ রসটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এই রান্নায় কোনো রকম হলুদের ব্যবহার হবে না, তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে হলুদটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস আর লেবুর যে স্কিনটা, সেটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন এর মধ্যে এখনও পর্যন্ত কোনো রকম লবণ দিইনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাছাড়া সামনেই আসছে জামাই ষষ্ঠী, তো আপনি রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। এই গরমে মুখের স্বাদকে যেরকম পরিবর্তন করবে, খেতে লাগবে একেবারে অমৃতের মতো। এবারে দেখুন, খুব ভালো করে মাছগুলোকে এইভাবে প্রায় 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাছাড়া এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করা যায়। এখন তেলের মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে একটু হালকা লালচে করে ভাজতে হবে, খুব বেশি কড়া করে এখানে মাছটা ভাজা যাবে না। তাছাড়া মাছটা কিন্তু আপনারা মাছের পিসটা দেখে বুঝতে পারছেন, মাছটা কিন্তু বেশ বড় সাইজের মাছ ছিল, প্রায় 5 কেজি ওজনের মাছ ছিল। সেখান থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে, কারণ আজকের বাড়িতে অনেক গেস্ট আছে, তার জন্যে এখানে একটু বেশিই রান্না হবে। এক পিঠ মাছটা হয়ে গেছে। এবার খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। যেহেতু লেবুর রস, তারপরে গোলমরিচের গুঁড়ো আর লেবুর স্কিনটা দেওয়া হয়েছে, এতে কিন্তু কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যে খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভাজতে হবে। দেখুন, আমি ঠিক উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে আর একটা পিঠ হতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর মিডিয়াম ফ্লেমে মাছটাকে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেম করবেন না। হাই ফ্লেম করলে কড়াতে লেগে যাবে, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। সমস্ত মাছগুলোকে উল্টে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। এখন মাছের আর এক পিঠও হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। প্রায় এখানে 10 থেকে 12 পিস মাছ আমার ভাজতে হবে। দেখুন, হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিচ্ছি। আর যে তেলটা থাকবে তার মধ্যে আরও যে কটা মাছ আছে সে কটাকে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর যে কটা মাছ ছিল সে কটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে উল্টো পাল্টে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, এখন সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে। যে তেল আছে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ আর এলাচ। দারচিনিটা এখানে আমি স্কিপ করব।
কারণ যেহেতু এখানে আমি লেবুর একটা ফ্লেভার অ্যাড করছি, তাতে দারচিনিটা দিলে কিন্তু লেবুর যে ফ্লেভারটা সেটা চলে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেটে রাখা পেঁয়াজ। তাছাড়া আপনারা পেঁয়াজটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন বন্ধুরা। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করবেন। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর দিলাম 1 চামচ রসুন বাটা। কোনো রকম মশলা বাটাবাটি আমি দেখাইনি, এগুলো সব কিছুই জোগাড় করে নিয়ে আপনাকে রান্নাটা করতে হবে। এখানে কোনো রকম জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো ব্যবহার হবে না, কিন্তু খেতে হবে দুর্দান্ত টেস্টি। এখন খুব ভালো করে মশলাটা কষে নেওয়ার পর একটু দিয়ে দিলাম জল দিয়ে আবারও একটু পেঁয়াজ আদা রসুনটাকে কষবো, এতে সুন্দর একটা স্বাদ আসে। ঠিক যখন এই রকম কষা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা ভাবতেই পারেন যে এখন কেন চিনিটা ব্যবহার করলাম। এখন চিনিটা ব্যবহার করার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে এই মাছের গ্রেভিটা থেকে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবারে বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফাটানো টক দই 2 চামচ। বড় চামচের 2 চামচ আমি ফাটানো টক দই অ্যাড করলাম। টক দইটাকেও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে কষানোর পরে যখন দেখবেন এরকম সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু আর পোস্তর পেস্ট। এখানে অবশ্যই কাজু আর পোস্ত বাটাটা ব্যবহার করবেন। 1 চামচ পোস্ত আর 4 থেকে 5টা কাজু বাদাম বেটে আমি দিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিচ্ছি। এটা কষানো হলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল। যেরকম আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। খুব বেশি ঘনও রাখবো না, আবার খুব বেশি পাতলাও করব না, মোটামুটি মাখা রান্না করব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলোকে দিয়েই কিন্তু আমি মাছের এই ঝোলটাকে ফোটাবো। সমস্ত মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলো দেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে একটু ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো। কোনো রকম ঢাকা দেবেন না, ঢাকা ছাড়াই এটাকে ফোটাতে হবে। সুন্দর একটা গন্ধ কিন্তু বন্ধুরা চারিদিকে করছে। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ বা স্বাদ আসবে। এবারে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো এর ঝোলটা কিন্তু বেশ ঘন হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এইভাবে একবার রুই মাছ বা কাতলা মাছটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এই গরমে একবার যদি এই মাছটা রান্না করে খেয়েছেন, আমি কথা দিচ্ছি আর আপনার কোনো রকম মাছের ঝাল বা ঝোল পছন্দই হবে না। এটা এতটা সুন্দর হয়। এখন দেখুন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট। নুনটাও চেক করে নিয়েছি, ঠিক আছে তরকারিতে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেওয়ার পরেই কিন্তু আমি এখানে বেশ কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছিলাম। তো হঠাৎ দেখি ক্যামেরাটা অফ হয়ে গেছে, তার জন্যে ক্যামেরাটা অন করে লেবুর রসটা অ্যাড করলাম। সবার লাস্টে কিন্তু এখানে গন্ধরাজ লেবুর রসটা অ্যাড করবেন। অ্যাড করার পরে আর কোনো জাল দেবেন না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। দেওয়ার পরে আমি 2 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপরে আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। নমস্কার, সুস্থ থাকবেন।